যেখানে জীবন শেষ, সেখান থেকেই তার রাজত্বের শুরু। আমরা তাকে চিনি মৃত্যুর দেবতা হিসাবে। আমরা তাকে ভয় পাই যমরাজ নামে। কিন্তু আপনি কি জানেন তিনি কেন এক হাতে দড়ি আর এক হাতে দণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন? কেন স্বয়ং শনি দেবতা তার ভাই হওয়া সত্ত্বেও যমরাজের বিচার থেকে কেউ রেহাই পায় না? তিনি কি শুধুই একটি ভয়ঙ্কর রূপ, নাকি ন্যায়ের শেষ ভরসা? আজকের ভিডিওতে আমরা সাধারণ কোনো গল্প নয়, বরং ইতিহাসের পাতা থেকে ছিঁড়ে আনা যমরাজের জন্ম রহস্য এবং তার অমরত্বের সেই অজানা কাহিনী শোনাবো, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যমরাজ হলেন সূর্যদেব এবং বিশ্বকর্মার কন্যা দেবী সংজ্ঞার সন্তান। তার জন্ম হয়েছিল সৃষ্টির শুরুর দিকে, যখন ব্রহ্মাণ্ডের নিয়মকানুন তৈরি হচ্ছিল। সূর্যদেবের তেজ এতটাই প্রচন্ড ছিল যে কোনো দেবী বা মানবী তার সামনে স্থির থাকতে পারতেন না। দেবী সংজ্ঞা যখন সূর্যদেবের ঔরসে সন্তান ধারণ করে, তখন সূর্যের সেই ভয়ঙ্কর অগ্নিশিখা এবং আলোর ঝলকানি তিনি সহ্য করতে পারছিলেন না। পুরাণ মতে সূর্যের দিকে তাকালে সংজ্ঞার চোখ ভয় এবং যন্ত্রণায় বুজে আসত। তিনি নিজের ইন্দ্রিয়গুলোকে কঠোরভাবে দমন করতেন। সংজ্ঞার এই দমন বা সংযম থেকেই তার গর্ভে জন্ম নেওয়া পুত্র সন্তানের নাম রাখা হয় যম, যার অর্থ হলো সংযম বা নিয়ন্ত্রণ। সূর্যদেব ঘোষণা করেছিলেন যে যেহেতু তার মা তাকে দেখে চোখ বুজে ফেলেছিলেন, তাই যম হবে মানুষের ইন্দ্রিয় ও আয়ুর শেষ নিয়ন্ত্রক। যমরাজ একা জন্মাননি, তার সাথে তার এক যমজ বোনও জন্মেছিলেন, যার নাম জমি। পরবর্তীকালে এই জমি মর্তলোকে যমুনা নদী হিসাবে প্রবাহিত হয়। ভাই বোনের এই অটুট সম্পর্কের কাহিনী থেকেই আজকের ভাইফোঁটা উৎসবের উৎপত্তি। যমরাজের জীবনে সবথেকে অন্ধকার অধ্যায় শুরু হয় তার জন্মের কিছুদিন পর। সূর্যের তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞা নিজের শরীরের ঘাম ও প্রতিচ্ছবি থেকে ছায়া নামক এক অবিকল নারীকে সৃষ্টি করেন এবং তিনি নিজে তপস্যায় চলে যান। ছায়া দেবী নিজের সন্তানদের যতটা ভালোবাসতেন, যমরাজকে ততটাই ঘৃণা করতেন। একদিন রাগের মাথায় যমরাজ তার বিমাতা ছায়াকে লাথি মারতে গেলে ছায়া তাকে অভিশাপ দেয় যে যমরাজের পা পচে যাবে এবং তাতে পোকা ধরবে। নিজের মায়ের মুখে এরকম ভয়ঙ্কর অভিশাপ শুনে সূর্যদেব সন্দেহ করেন। তিনি বুঝতে পারেন কোনো আসল মা তার নিজের সন্তানকে এরকম অভিশাপ দিতে পারে না। এইভাবেই ছায়ার রহস্য ফাঁস হয় এবং যমরাজ বুঝতে পারেন যে মায়া এবং রক্তের সম্পর্কের চেয়েও ন্যায় এবং কর্মফল বড় সত্য। বেদে উল্লেখ আছে যে যমরাজ হলেন প্রথম সেই ব্যক্তি যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন এবং প্রথম মরণশীল হিসাবে তিনি পরলোকের পথ আবিষ্কার করেছিলেন। তিনি নিজে সেই পথ দিয়ে গিয়ে যমপুরী বা পরলোক শাসন করতে শুরু করে। এই কারণেই তাকে পিতৃরাজ বা পূর্বপুরুষের রাজা বলা হয়। যখন যমরাজকে ধর্মরাজ বলা হয়, তখন তার রূপ হয় শান্ত, গম্ভীর এবং অত্যন্ত ন্যায়নিষ্ঠ। তাকে ধর্মরাজ বলা হয় কারণ তিনি তার কোনো ব্যক্তিগত রাগ বা প্রতিহিংসার জন্য কারোর প্রাণহরণ করেন না। মহাজাগতিক নিয়ম বা ধর্ম রক্ষা করাই তার কাজ। রাজা হোক বা ভিখারি, পণ্ডিত হোক বা মূর্খ, যমরাজের দরবারে সবাই সমান। তিনি কেবল মানুষের চিত্রগুপ্ত খাতায় লেখা কর্মফল দেখেন। কঠোপনিষদে দেখা যায় যমরাজ বালক নচিকেতাকে পরমাত্মা ও জীবনের গৃহীত রহস্যের শিক্ষা দিয়েছেন। এখানে তিনি একজন পরম গুরু এবং জ্ঞানী পথপ্রদর্শক। অন্যদিকে যখন তাকে কালরাজ বা কাল বলা হয়, তখন তিনি হয়ে ওঠেন সময়ের সেই নিষ্ঠুর চাকা যা কাউকে ক্ষমা করে না। কালরাজ কারণ কাল শব্দের অর্থ সময়। সময় যেমন কারোর জন্য থেমে থাকে না, যমরাজও তেমনই অমোঘ। তিনি যখন প্রাণ নিতে আসেন, তখন তিনি একজন ভয়ঙ্কর সংহারকারী। এই রূপে তার হাতে থাকে যমপাশ এবং কালদণ্ড। তার লাল চোখ এবং মহিষের হুঙ্কার অশুভ শক্তির মনে ত্রাস সৃষ্টি করেন। পাপীদের জন্য তিনি অত্যন্ত কঠোর। গরুর পুরাণে বর্ণিত নরকের বিভিন্ন শাস্তি এই কালরাজ রূপেরই বহির্প্রকাশ। আসলে এই দুটি রূপই মুদ্রার এপিতারপি। যারা পূর্ণবান এবং ধার্মিক, তাদের কাছে তিনি ধর্মরাজ, যিনি পরম শান্তিতে তাদের পিতৃলোকে নিয়ে যান। কিন্তু যারা পাপী ও অধার্মিক, তাদের কাছে তিনি কালরাজ, যার নাম শুনলে যন্ত্রণায় আত্মা কেঁপে ওঠে। আপনি তাকে কোন চোখে দেখবেন? যদি আপনার কর্ম পরিষ্কার হয়, তবে তিনি আপনার পরম মিত্র ধর্মরাজ। আর যদি আপনার হাতে পাপের দাগ থাকে, তবে অন্ধকার ঘরে আপনার জন্য অপেক্ষা করছে কালরাজ, যার বিচার থেকে পালানোর কোনো সুড়ঙ্গ এই মহাবিশ্বে এখনো তৈরি হয়নি। তিনি একা চলাফেরা করেন না, তার সাথে থাকে শ্যাম এবং সবল নামে দুটি ভয়ঙ্কর কুকুর। এদের প্রত্যেকেরই 4টি করে চোখ আছে। এরা যমপুরীর প্রধান ফটক পাহারা দেয়।
লোককথা অনুযায়ী এই কুকুরগুলি পৃথিবীর পথে পথে ঘুরে বেড়ায় এবং খুঁজে বের করে কার আয়ু শেষ হয়ে এসছে। আপনি যদি রাতের অন্ধকারে কুকুরের কান্না শোনেন, তবে প্রাচীন বিশ্বাস মতে তারা যমরাজের দূতের উপস্থিতি টের পায়। যমরাজ অজেয় হলেও একবার তাকে হার মানতে হয়েছিল। ঋষি মার্কেন্ডেয় যখন যমরাজের কালপাশ থেকে বাঁচতে শিবলিঙ্গকে জড়িয়ে ধরেছিলেন, তখন যমরাজ ভুলবশত শিবলিঙ্গেই কালপাশ ছুড়ে দেন। এতে মহাদেব প্রচন্ড ক্ষুব্ধ হয়ে প্রকট হন এবং এক পদাঘাতে যমরাজকে পরাজিত করেন। এই ঘটনার পর থেকেই শিবের নাম হয় কালান্তর বা মৃত্যুঞ্জয়। এটি প্রমাণ করে যে কাল বা সময় সবার জন্য সমান হলেও মহাকালের কাছে সে নথি স্বীকার করে। সবচেয়ে বড় অজানা তথ্য হলো যমরাজের পদবি। বর্তমান যমরাজ, যিনি সূর্যদেবের পুত্র, তিনি সর্বদা এই পদে থাকবেন না। হিন্দু কালগণনা অনুযায়ী এক মন্বন্তর শেষ হলে বর্তমান যমরাজ মুক্ত হয়ে যাবেন এবং তার জায়গায় অন্য কোনো যোগ্য আত্মা, যিনি এই জন্য প্রচুর পুণ্য করেছেন, যমরাজের দায়িত্বভার গ্রহণ করবেন। অর্থাৎ আগামী কয়েক কোটি বছর পর আপনার বা আমার মতো কেউ একজন হয়তো এই সিংহাসনে বসতে পারবে। কথিত আছে যমরাজ যখন কারো প্রাণ নিতে পৃথিবীতে আসে, তখন তার শরীরের গন্ধে চারপাশ হিমশীতল ঠান্ডা হয়ে যায়। আপনি যদি হঠাৎ করে গরমের দিনেও কনকনে ঠান্ডা অনুভব করেন, তবে সাবধান, হয়তো ধর্মরাজ আপনার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে তার কালপাশ হাতে। মৃত্যু কোনো শেষ নয়, বরং এক অনন্ত যাত্রা শুরু। হয়তো আপনার ঘরের দরজা ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে সেই মহিষের ছায়া, আর অন্ধকারে জ্বলজ্বল করছে যমরাজের সেই দুটি প্রহরীর চারটে জ্বলজ্বল চোখ। মনে রাখবেন, আপনি রাজা হন বা সাধারণ মানুষ, চিত্রগুপ্তের খাতা থেকে কোনো কর্মই মুছে ফেলা যায় না। যমরাজ কি আপনার জন্য ধর্মরাজ হয়ে আসবেন, নাকি কালরাজ রূপে আপনার আত্মাহরণ করবেন, সেটা নির্ভর করছে শুধুমাত্র আপনার আজকের কর্মের ওপর। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এরকম আরো রহস্যময় গল্প জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরে কোনো এরকম রহস্যময় গল্পে। ততক্ষণ সাবধানে থাকবেন, কারণ কাল কারোর জন্য অপেক্ষা করেন না।